204 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তেলাওয়াত হয়, কোরআনের বায়ান হয়, তাফসির হয়, মাহফিল হয়, তালিম হয়, সেখানে তোমরা এসে বসো, মনোযোগ দিয়ে কোরআন শোনো, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দাওয়াত কে দিল? আল্লাহ পাক দিয়েছেন। যখন কোরআন তেলাওয়াত হয় সেখানে এসে বসো, মনোযোগ দিয়ে কোরআন শোনো, বায়ান শোনো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। এটা আল্লাহ পাকেরই ঘোষণা। রাসূল কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম সেটা শুনতেন। আবু জাহেল, আবু লাহাব এবং অন্যান্য কাফেররা কোরআন শুনেছেন। তো কিছু রাসূলের সামনাসামনি কোরআন শোনার পরেও হেদায়েত পায় না। আবার অনেক দূর থেকে রাসূলের কোরআন তেলাওয়াত তাকে এমনভাবে আকৃষ্ট করেছে যে দুনিয়ার সব কিছু মায়া ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। তাহলে এই কোরআন তেলাওয়াত কাউকে সম্মানিত করে, কাউকে অসম্মানিত করে। কোরআন কাউকে হিরো বানায়, আবার কাউকে জিরো বানায়। দেখেন, কোরআন তেলাওয়াত শুনতে বসেছে আবু জাহেল, আবু লাহাব, সঠিকভাবে হৃদয় অঙ্গম করে না শোনার কারণে তারা কাফের হয়ে গেল। আর আবু বকর, ওমর, ওসমান, আলী মনোযোগ দিয়ে শোনার কারণে আবু বকর হয়ে গেলেন সিদ্দিক, ওমর হয়ে গেলেন খাত্তাব, ওসমান হয়ে গেলেন জিন্নুরাইন, আলী হয়ে গেলেন কাররামাল্লাহু ওয়াজহা। এক একটা উপাধিতে রাসূল তাদেরকে ভূষিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন শোনার বরকত। এটা কিসের বরকত ভাই? আজকে আমরা অশান্তিতে ভুগি। আজকে আমাদের ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, বাজারে শান্তি নেই, ব্যক্তি সমষ্টি যাই বলেন, আজকে শান্তি নামক যেই আল্লাহর রহমত সেটা আমাদের কাছ থেকে অনেক দূরে। কেন এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, আমরা হাদিস থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে ইসলামের মূল জিনিস থেকে দূরে সরার কারণে আজকে আমাদের এই চরম অধঃপতন। বর্তমানে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআন ছাড়া বিকল্প কিছুই নাই। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা ছাড়া আর কোনো কিছুতেই শান্তি আসবে না, আসতে পারে না। আজকে আমরা সব বুঝি কিন্তু আল্লাহর হুকুমগুলো বুঝি না। আজকে আমরা সব বুঝি কিন্তু আখিরাত বুঝি না। সব কিছু বুঝি কিন্তু জান্নাত জাহান্নাম বুঝি না। সব কিছু বুঝিও না বোঝার মতো আমরা অপরাধগুলো করি, যার কারণে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে যায়। শুক্রবারে মুসল্লি হয় কিন্তু ওয়াক্তে নামাজে মুসল্লি নেই। নামাজ কি শুধু শুক্রবার? নামাজ তো আল্লাহ হুকুম করলেন প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা ফরজ। তাহলে আপনি হৃদয় দিয়া আল্লাহর সেই হুকুমকে গভীরভাবে উপলব্ধি না করার কারণে আপনি শুধু জুমাতে আসেন, 5 ওয়াক্ত নামাজে আসেন না। আপনার এই জুমা আপনার কোনো কাজে আসবে না। অথচ আল্লাহকে একটা সেজদা দিলে আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যান। এই পৃথিবীতে সবচেয়ে মূল্য বেশি হচ্ছে সেজদা। সেজদা ছাড়া অন্য কিছুতে আল্লাহ পাক এত খুশি হন না যত খুশি হন একটা সেজদা দিলে। কিন্তু সেই সেজদা সঠিকভাবে হতে হবে, সময় মতো হতে হবে। আপনি যোহর পড়েন, আসর পড়েন না, আসর পড়েন, মাগরিব পড়েন না, আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। আসবে কিনা ভাই? ভাইরা আমার, সূরা ফজরের একটা আয়াত তেলাওয়াত করেছি, 27, 28, 29। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক এখানে আমাদেরকে ডাকছেন। তিনি বলতেছেন, ওহে নফস, প্রশান্ত আত্মার অধিকারী, তুমি আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
এবং প্রবেশ করো সেই জান্নাতে যার বিশালতা, যার সৌন্দর্য এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণে উত্তম। জোরে সুবহানাল্লাহ। এখন আমরা আমাদেরকে আল্লাহ পাক কলব দিলেন, বিশাল একটা কলব। দুনিয়ার সব কিছুই চিন্তা করে কিন্তু আল্লাহ পাককে আমরা চিন্তা করার সুযোগ পাই না, সময় পাই না। ইবাদতগুলি হচ্ছে আজকে আমাদের নিজের মন মতো, খুশি মতো, ইচ্ছা মতো, যে কারণে আমরা বুঝিও আজকে না বোঝার মতো করে পড়ে আছি। আমাদের অন্তরগুলো প্রায় মৃত হয়ে গেছে, মরা অন্তর, যে অন্তরে কখনো ফুল ফোটে না। সেজন্য আসুন আমরা আমাদের অন্তরকে জাগ্রত করি, বিবেকের দুয়ারকে খুলি। আল্লাহ পাককে চিনতে হবে, জানতে হবে, আখিরাত চিনতে হবে, জানতে হবে। আজকে যাদের জন্য পেরেশান হয়ে আছি আমরা, এরা আমাদের কোনো কাজে আসবে না যদি নেককার না হয়। হাদিস শরীফে এলো, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকতা আমালুহু ইল্লা মিন সালাস, তিনটি আমল ছাড়া, তিনটি কাজ ছাড়া সব দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া, দুই নম্বর হলো ইলমুন নাফিআ, তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহা। আপনি মারা যাবেন, আপনার সহায় সম্পদ, টাকা পয়সা, সোনা দানা সব কিছু রয়ে যাবে, আপনাকে শুধুমাত্র সামান্য কাপড় পেঁচিয়ে কবরে রাখা হবে। তিনটি জিনিসের সময় পেয়ে যাবেন। এক নম্বর হলো সদকা জারিয়া, যারা দুনিয়ায় জীবিত অবস্থায় সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় দান করে, নিজের তৌফিক অনুযায়ী আখিরাতের জন্য সঞ্চয় করে, এই সঞ্চয় কবরে চলে যাওয়ার পরেও তার আমল নামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তার বান্দাদেরকে বলে, বান্দারা আমি আল্লাহকে ভয় করো এবং চিন্তা করো, গবেষণা করো, একটু ফিকির করো, দিনে করো, রাতে করো। তুমি যে আখিরাতে যাবে, তুমি যে কবরে চলে যাবে, কি নিয়ে যাবেন একটু চিন্তা করো, ফিকির করো। আবার বলা হলো সঞ্চয় করে কিছু আগামীর জন্য পাঠিয়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার বলা হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এই সূরা হাশরের 18 নং আয়াত, এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। দুনিয়ার সব কিছু থেকে আপনি আখিরাতকে প্রাধান্য দিতে হবে, এটা আগাম আপনাকে বলে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তুমি যে কবরে চলে যাবে, কি নিয়ে যাবে? স্ত্রী, সন্তান সব থেকে যাবে, বাজারের মার্কেট থেকে যাবে, পাঁচতলা বাড়ি থেকে যাবে, সোনা দানা গহনা সব থেকে যাবে, শুধু যাবে তোমার আমল। আবার হাদিস শরীফে বলা হলো, ইদা মাতাল ইনসান, মানুষ মারা যাওয়ার পরেও শুধু তিনটা আমল থাকবে। এক নম্বরে বলা হলো সদকা জারিয়া, যা দান করেন সেটাই জারিয়া। দুই নম্বরে এই যে এখন জুমাতে এসেছেন, কষ্ট করে আমল করবেন, সালাত আদায় করবেন, মাগরিবের পরে এক্সট্রা আউয়াবের নামাজ আদায় করবেন, রাত গভীর হয়ে গেলে আল্লাহর শানে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, এক্সট্রা আমল হয়ে গেল। ফজরের নামাজ শেষে সবাই চলে যাবে, কিন্তু আপনি বসে আছেন নামাজ পড়ার জন্য, ইশরাকের নামাজ পড়বেন। এই যে নেক আমল, যখন আপনি কবরে চলে যাবেন, সেই নেক আমলগুলো আপনার ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হলো নেককার সন্তান। আপনি যদি আপনার সন্তানকে
কোরআন শিক্ষা দিন, হাদিস শিক্ষা দিন, ইসলাম শিক্ষা দিন। দিন শিক্ষা শেষে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথম বেস ইনিশিয়াল ট্রিটমেন্ট অফ কোরআন, কোরআনের শিক্ষা যদি প্রথম হয়, ইনশাআল্লাহ আপনার এই সন্তান অন্যায় করবে বারবার, হঠাৎ করে কোরআনের পড়া তার কানে চলে আসবে। ছোট্টবেলায় তিনি যে কোরআন পড়তেন সেটা তার কাঁধে সে উপস্থিত হয়ে যাবে। কোরআন তাকে সে ছায়া দিবে, তার অন্তরকে পুলকিত করবে, সে অপরাধ ছেড়ে দেবে। কোরআনের গ্যারান্টি। যদি কোরআন হাদিস তার অন্তরে ঢুকে, ইনশাআল্লাহ সে অন্যায় থেকে ফিরে আসবে। এই নেক আমলগুলো আপনি কবরে পাবেন, এছাড়া আর কোনো দরজা খোলা থাকবে না, সব বন্ধ। এই তিনটা আমল থাকবে: সদকা জারিয়া, সৎ আমল, নেককার সন্তান। আচ্ছা, কোন সন্তান যদি পিতার জায়নামাজ পড়া, এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে? আওয়াজ দেন না, একটু আওয়াজ দেন না। এর চেয়ে গর্বের কিছু হতে পারে? কোন সন্তান যদি বাবার সামনে জুমার নামাজ পড়া, হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে বয়ান করে, খুতবা দেয়, এর চেয়ে ওই পিতার জন্য আর সম্মানজনক কিছুই হতে পারে না। এটা কত বড় গৌরব! ছেলের পিতার জানাজা পড়া, ছেলে যখন জানাজায় দাঁড়াবে তখন তার হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যাবে, দিল থেকে দোয়া আসবে। ওই অবস্থায় যদি একটা চোখের পানি পড়ে, হাদিস শরীফে এলো, দুনিয়ার সব মানুষ আপনার জন্য দোয়া করবে, কিন্তু আপনার সন্তানের হৃদয় নিংড়ানো ভালোবাসার নির্যাস থেকে যদি একটা চোখের পানি পিতার লাশের উপরে পড়ে, আল্লাহর আরশ তার জন্য খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ পাক চান। ভাইরা আমার, এখন আমরা অন্তরের রোগে সবাই মৃত। অন্তর আছে কিন্তু আমরা মৃত। অন্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আজকে অন্তর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের কথা বললেন। সহিহ বুখারী ঈমান অধ্যায় 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জেনে রেখো, তোমাদের এই শরীরের ভিতরে একটা মাংসের টুকরা রয়েছে। একটা টুকরার কথা তিনি বললেন, গোটা শরীরের ভিতরে ইন্ডিকেট করেন না কোন জায়গায়, বলেছেন গোটা শরীরের ভিতরে একটা মাংসের টুকরো রয়েছে। ওই টুকরা যদি সুস্থ হয়, ভালো থাকে, তাহলে তার গোটা বডি, তার গোটা শরীরটাই ভালো থাকে। আর গোস্তের টুকরা যদি পছন্দ ধরে যায়, তাহলে তার গোটা শরীর এবং তার দ্বারা কোনো ভালো কাজ কখনো হয় না, কখনো হয় না। লোকমান হাকিমের কথা বলা হলো। হযরত লোকমান হাকিম এত বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, জ্ঞানী ছিলেন, হাকিম ছিলেন। আল্লাহ পাক তাকে নবুয়তের প্রজ্ঞাও দিলেন, হিকমতের প্রজ্ঞাও দিলেন। তিনি নবুয়ত গ্রহণ করেন নাই, হিকমা গ্রহণ করেছেন, হাকিম গ্রহণ করেছেন। তার এত জ্ঞান ছিল, এত পাণ্ডিত্য ছিল। তিনি দেখতে কোনো সুশ্রী ব্যক্তি ছিলেন না, একেবারে খাটো ব্যক্তি ছিলেন। ঠোঁটগুলো এত মোটা, পা এত বেশি কালো ছিল যে দেখতে সুশ্রী ব্যক্তি ছিলেন না। কিন্তু মাঠ এবং ঘাটে কাজ করতেন, কাঠ চেরাইয়ের কাজ করতেন, কাঠের কাজ করে সংসার চালাতেন। যখনই সময় পেয়ে যেতেন, বক্তব্য আরম্ভ করে দিতেন আল্লাহর শান নিয়ে, নবীর শান নিয়ে। মানুষেরা বক্তব্য শোনার জন্য জড়ো হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা ধরে মানুষের মন্ত্রের মতো তার কথাগুলো শুনতে পেতেন। তিনি ছেলেকে কিছু উপদেশ দিলেন। ওই উপদেশ আল্লাহর কাছে
এত বেশি পছন্দ হলো, প্রিয় হলো, যা আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। লোকমান তার ছেলেকে কিছু নসিহত করলেন। নসিহত আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, প্রিয় হলো, যা আল্লাহ পাক লোকমানের নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিলেন। এই লোকমান হাকিম জ্ঞান গর্ব বক্তব্য দিতেন। অতি উৎসাহে একজন লোক তার মালিককে বলল, মালিক, আপনার যে গোলাম রয়েছে লোকমান, তার তো অনেক জ্ঞান, আপনি জানেন নাকি তার এত বেশি জ্ঞান? মানুষেরা ঘন্টার পর ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনে। তিনি বললেন, আমি তো জানি না কেমন জ্ঞান, তো আজকে বাড়িতে আসুন, তার জ্ঞানের একটা পরীক্ষা নেওয়া হবে। হযরতে লোকমান হাকিম বাড়িতে আসলেন। আসার পরে মালিক বললেন, লোকমান, তোমার নাকি অনেক জ্ঞান, তো আজকে জ্ঞানের একটি পরীক্ষা নেওয়া হবে। তিনি বললেন, মালিক, কতটুকু জ্ঞানের অধিকারী আমি জানি না, আপনি যদি পরীক্ষা নেন, পরীক্ষায় অংশগ্রহণ করব। মানুষদেরকে ডাকা হলো, বিশাল একটা মজলিস। ওই মজলিসে মালিক বলল, গোলাম লোকমান, একটা ছাগল আনো। একটা ছাগল আনা হলো। বললো, এটা জবাই করো। জবাই করে এই ছাগলের যে সবচেয়ে উৎকৃষ্ট অংশ সেটা এনে সামনে হাজির করো। হযরতে লোকমান ছাগলকে জবাই করে হৃৎপিণ্ড কল্পে এনে সামনে হাজির করলেন। বলল, দ্বিতীয় আরেকটি ছাগল আনা হোক। দ্বিতীয় আরেকটি ছাগল আনা হলো। বলল, লোকমান, এই ছাগলটিকেও জবাই করো। জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট খারাপ অংশ যেটা, সেটা এনে সামনে হাজির করো। লোকমান হাকিম সেই ছাগলটাও জবাই করে সবাইকে অবাক করে দিয়া হৃৎপিণ্ড খল সেটা সামনে এনে হাজির করলেন। মালিক বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তুমি একই জ্ঞানের পরীক্ষা দিলে। যখনই বললাম ভালো অংশ যেটা, সেটা সামনে এনে হাজির করো, তখন এনে হৃৎপিণ্ড খল। আবার বললাম খারাপ যে অংশ, সেটা এনে সামনে হাজির করো, তখন কল্প সামনে এনে হাজির করলে। তুমি একই জ্ঞানের পরীক্ষা দিলে। লোকমান হাকিম বললেন, মালিক, আমার জ্ঞান কতটুকু আমি জানি না, তবে আমি এটা বিশ্বাস করি, কারণ অন্তর যদি সুস্থ থাকে, ভালো থাকে, এই সুস্থ অন্তরের প্ররোচনায় দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজগুলো করে বেড়ায়, ফলশ্রুতিতে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার কারো অন্তর যদি খারাপ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, এই নিকৃষ্ট অন্তরের কুমন্ত্রণায় দুনিয়ার সমস্ত খারাপ খারাপ কাজগুলো করে বেড়ায়, অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, ফলশ্রুতিতে তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজ আমরা সে অন্তরের অধিকারী। এজন্য কোরআন হাদিস কোনো কিছু আমাদের অন্তরকে পরিবর্তন করতে পারে না, কিছুই পারে না। সূরা আনকাবুতের শেষ আয়াত বলা হলো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহর পথে আসার জন্য অগ্রসর হয়, চেষ্টা করে, আল্লাহ হাজার হাজার পথ তার জন্য খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তো আসতেছে না। মানুষের দিল মরে গেছে। এই দিলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আজকে আপনি পরীক্ষা করবেন, আমি করব, যে আমি কোন দিলের অধিকারী, আপনি কোন দিলের অধিকারী। এক নম্বরে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। দুই নম্বরে নফসে লাওয়ামা। তিন নম্বরে নফসে মুতমাইন্না। এই তিনটা নফস প্রধান। এই তিনটা নফসের শাখা আরো অনেক রয়েছে, তবে প্রধান তিনটা: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হচ্ছে একেবারে নিকৃষ্ট নফস।
যে নফস আপনাকে সারাক্ষণ শুধু তাগিদ দেয় অপরাধ করার, অন্যায় করার, খারাপ কাজগুলো করার, ভালো কাজের উৎসাহ সে কখনো দেয় না। যখনই আপনি খারাপ কাজ করবেন তখনই নফসে আম্মারা আরো বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে, মজবুত হবে। যখন আপনি সেই নফসে আম্মারা থেকে একটু আল্লাহর দিকে রুজু হয়ে যাবেন, কষ্ট করে শীতের ভিতরে ফজরের ওযু করে মসজিদে হাজির হয়ে যাবেন, নফসে আম্মারা আস্তে আস্তে মরে যাবে, নফসে লাওয়ামা জিন্দা হয়ে যাবে। নফসে লাওয়ামা হচ্ছে আফসোসের অন্তর। এই কাজ কেন তুমি করছো, কেন তুমি জিনা করছো, কেন তুমি মদ খাচ্ছ, কেন তুমি নামাজটা মিস করলে, কেন তুমি অমুককে আঘাত করলে, কেন তুমি জুলুম করেছ। এইভাবে এই নফস আপনাকে তিরস্কার করে, নফসে লাওয়ামা। যদি আপনি নফসে লাওয়ামার অধিকারী হন, ইনশাআল্লাহ আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। এই নফস আপনাকে অন্যায় করতে দেবে না। এরপরে চূড়ান্ত হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যে আত্মাটা সরাসরি জান্নাতের সাথে কানেক্টেড। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কোন নফসের আওতায় আছে? এবার আমি আপনি চিন্তা করতে পারবেন ইনশাআল্লাহ, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। আজ এই জুমা শেষে বাড়িতে যাবেন, স্ত্রীর সাথে বসে আলাপ করবেন যে নফসে লাওয়ামা এমন, মুতমাইন্না এমন, এরপরে আম্মারা এমন। তো স্ত্রী, তুমি কোন নফসের অধিকারী, আমি কোন নফসের অধিকারী? ভাইরা আমার, আজ এই বাংলাদেশে আমরা নামে মুসলিম, কিন্তু মুসলমান শব্দের অর্থটাও জানি না। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর উপরে আত্মসমর্পণ করে দিলাম। আমার ডানে ও আল্লাহ, বামে ও আল্লাহ, সামনে আল্লাহ, পেছনে আল্লাহ, গভীরে আল্লাহ, একা আল্লাহ, যেদিকে যাব সেদিকেই আল্লাহ। আমার ভালো কাজ, খারাপ কাজ সব কিছু আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম। সূরা আম্বিয়ায় বলা হলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার কোরবানি। কোরবানি মানে শুধু গরু জবাই, সেই কোরবানি নয়। দাওয়াত দেওয়া হলো খাবারের, খেতে গেলে সালাত মিস হয়ে যাবে, না খাবো না, আগে নামাজ পড়ি, এটাই হলো কোরবানি। বাবার সম্পত্তি ভাগ করা হচ্ছে, আপনার ভালো সম্পদ রয়েছে, ছোট ভাইয়ের সম্পদ নাই, অথবা বড় ভাইয়ের সম্পদ কম। আপনি যদি বলেন, বাবা ওই সম্পদ অনেক দামি, আমার বড় ভাইকে সেখান থেকে একটু বেশি দিয়ে দাও, আমি একটু কম নেব, সেটাই কোরবানি। জেনা অফার করলো কোনো মহিলা, আপনি যদি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জেনা করতে পারবো না। মোবাইলে খারাপ ছবি চলে আসলো, কেউ না, আপনি একা, আপনি ওই অবস্থায় যদি বলেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, এটাই হচ্ছে তাকওয়া। আপনার অন্তর আল্লাহর ভয় প্রবেশ করে, আপনার অন্তরকে আল্লাহ পরিস্ফুটিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অন্তর। অন্তর এইভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি অন্তরে এইভাবে পরিবর্তন না হয়, তাহলে নামাজ পড়বেন, আসবেন, যাবেন, কবরে চলে যাবেন, দেখবেন রেজাল্ট শূন্য। এই রেজাল্ট কিচ্ছু না। 2 নম্বরে নফসের কথা বলা হলো। নফস আম্মারা যেটা তিরস্কার করে, সেটা আপনি যদি আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ নফসে মুতমাইন্না হয়ে যাবে। ভারতের এক হিন্দু চিকিৎসক, তিনি এমন ভাবে এই নফসকে আয়ত্ত করছে, আল্লাহ তাকে বিরাট নিয়ামত দিয়েছেন। এই লোক করতো কি? নফস যেদিকে যায় সে তার বিপরীত। মানে তার দিল থেকে সারা আসছে, আজকে হাঁসের গোশত খাবে, সে খাবে না। এখান থেকে আসছে কেন? খাবে না। উল্টো, আজকে তো আমরা নফসের গোলাম হয়ে গেছি, আর সে নফসকে নিজের গোলাম বানিয়েছে। হাঁস পার্টি করবো রাত্রিবেলায়, করা যাবে, অসুবিধা নেই, আগে এসে নামাজটা আদায় করবো সঠিকভাবে, হাঁসটাও হালাল ভাবে কিনবো।
লোকটা এইভাবে নিজের সাথে এমন আত্মস্থ করেছেন নফসকে, যে নিজে গোলাম হন নাই, নফসকে তার গোলাম বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাকে এমন যা দিল, সে ফানি ফুঁক দিলে ফানি কাজ হয়ে যায়। তৎকালীন আল্লাহর খাস ওলি জুনায়েদ আল বাগদাদি তিনি অসুস্থ হয়ে গেলেন। মুরিদেরা অসুস্থ হয়ে গেলেন, মুরিদেরা ওনাকে নিয়ে যাবেন সে হিন্দু খনকারের কাছে বা কবিরাজ যাই বলেন তার কাছে। ওনার হুঁশ আসলো, উনি বলল অসম্ভব, আমি একজন রসুলের খাঁটি উম্মত, আল্লাহর গোলাম, আমি কেন একজন অমুসলিমের কাছে গিয়ে চিকিৎসা নিব? বললো তার চিকিৎসা অনেক ভালো, সে মুস্তাজাব দাওয়ার মতো হয়ে গেছে, কথা বললে দোয়া কবুল হয়ে যায়, কাউকে ফানি পড়া দিলেই কবুল, রোগ ভালো হয়ে যায়। তা উনি আরেকবার অসুস্থ হয়ে গেল, মুরিদেরা জোর করে আমার কাছে নিয়ে গেল। উনি তো বেহুশ, হুঁশে আসলো, হিন্দু তার কাছে আসছে, ওনাকে দেখে চিকিৎসা করতেছে না, কারণ উনি তো জমানার ওলি, আল্লাহর খাস বান্দা, ওনার চিকিৎসা আমি কি করব? তারপরে মুরিদের ফিরে দিয়ে সামনে আসছে চিকিৎসা করবে। ওনার হুঁশ এলো, বললো আচ্ছা তুমি কি চিকিৎসা করবে? আমাদের সূরা ফাতিহার ভিতরে তো আসমান আর জমিনের সকল ওষুধ আল্লাহ ভরে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিকিৎসা করবে তুমি আমার? বললো আচ্ছা তুমি অমুসলিম হওয়ার সত্ত্বেও এই যে আল্লাহর এই কামালিয়াত হাসিল করছো কিভাবে? কারণ নফসকে আমি আমার গোলাম বানিয়েছি। এটাই কিভাবে? নফস যেটা বলে আমি উল্টা করি। নফস বলে এখন প্রচন্ড শীত, স্ত্রীর সাথে ঘুমাবো কি আরাম, আমি সাথে সাথে কম্বল ছেড়ে দিয়া সাধনায় লিপ্ত হয়ে গেছি শীতের ভিতরে। নফস বলে এখন আমি ভালো জিনিস খাবো, আমি খাই নাই, উপোস থেকেছি, রোজা রেখেছি। এখন উনি বলতেছে আচ্ছা তাহলে আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু। এখন সে তো আনতেছে না, তখন উনি বলতেছে আচ্ছা এখন তোমার নফস এই মুহূর্তে কি বলে? আমি যে তোমাকে কালেমার দাওয়াত দিয়েছি, যেহেতু তুমি নফসের উল্টা চলো, উল্টা নফস তোমাকে যদি বলে এখন রাত, তুমি বলো দিন, নফস তোমাকে যদি বলে দিন, তুমি বলো রাত। তো এখন আমি তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছি, তোমার নফস কি বলে? নফস বলে দাওয়াত গ্রহণ করতাম না। তাহলে গ্রহণ করো। সে বললো হ্যাঁ আমরা পড়াইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন, এই নফসকে নিজের গোলাম বানানোর কারণে জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ ইসলামের মহান নিয়ামত তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমরা নফসকে নিজেদের গোলাম বানাবো। পারবো না? আমরা পারবো কিনা আমরা? তাহলে ইনশাআল্লাহ আসর সালাতে সবাই আসবেন, মাগরিবে উপস্থিত হয়ে যাবেন, এশারে আসবেন, যত শীত হোক ফজর মিট যাবে না। নফসকে ভালো করতে হলে, মুতমাইন্না করতে হলে 1 নম্বর কাজ দিয়েছেন ফজরের সালাত। এক নম্বর। 2 নম্বর, যদি আরো ভালো করতে চান, আপনার অন্তর একেবারে মৃত, তাহলে বলা হচ্ছে ফজরের নামাজ শেষে সূর্য উদয়ের 20 থেকে 25 মিনিট পরে যে ইশরাকের নামাজ পড়ে, সেই নামাজটা পড়ে আপনি যদি বাসায় যান, ইনশাআল্লাহ আপনার অসুস্থ অন্তর সুস্থ হয়ে যাবে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বাড়ে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, এই অসুস্থ নফসকে, মানে আপনার দিল থেকে চায় না, ভাল লাগে না নামাজ পড়তে, ভালো লাগে না, এটাকে ঠিক করতে হলে 3 নম্বরে যে ওষুধ দিয়েছেন, জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এই 3টা জিকির, এর চেয়ে বেশি দেওয়া হয়নি। তাহলে আপনার দেখবেন নফস আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মুতমাইন্নার অন্তর আমরা করতে চাই। নফসে মুতমাইন্না আমরা চাই কিনা? চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কিয়ামতের ময়দানে দেখবেন যখন মানুষকে 3 ভাগে ভাগ করা হবে, শেষ করে দিচ্ছি, শুধু এই কথাগুলো শুনেন। 3 ভাগ। 1 ভাগ সরাসরি জাহান্নামে, শেষ, খালাস। আরেক ভাগ সরাসরি জান্নাতি, খালাস। আর আছে 1 ভাগ, যেই ভাগে সবাই আটকে যাবে, নেকি হলো 40, গুনাহ 60।
নেকি হলো 49, গুনাহ হলো 51। কয়টা নেক দরকার? একটা। কয়টা নেক দরকার? একটা নেকি দরকার। এই হাসর মাঠে একটা নেকির জন্য আটকে যাবেন। সূরা আবাসা 34, 35, 36, 37, 38 এই আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। স্পষ্ট দলিল দেয়া হলো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আটকে যাবেন, দুইটা নেকির জন্য আটকে যাবেন, পাঁচটা নেকির জন্য আটকে যাবেন। আল্লাহর এই কোরআন আমাদেরকে ঘোষণা দিচ্ছে, সর্বপ্রথম ভাইয়ের কাছে আসা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কারণ দুনিয়ায় বাবা মা মারা যাওয়ার পরে এমন অসংখ্য নজির আছে, বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করে, ঠিক না ভাই? বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করে। ছোট ভাইরা সুখে থাকুক সেজন্য অনেক সময় বিয়ে করে না বড় ভাইরা। সেজন্য কোরআনে ভাই থেকে শুরু হলো। আগে ভাইয়ের কাছে আসা হবে, ভাই একটা নেকি দাও, আটকে গেলাম, ভাই কিন্তু দেবে না, কোরআন সাক্ষী। এরপরে মায়ের কাছে আসা হবে, মা একটা নেকির জন্য আটকে গেলাম, একটা নেকি দাও। মায়ের পা ধরে বসা হবে। মিশরের লেখক সাইয়্যিদ শহীদ কুতুব তাফসীর ফি জিলালিল কোরআন এই আয়াতের তাফসীর তিনি বললেন, মায়ের পা ধরা হবে, 500 বছর অতিবাহিত হয়ে যাবে, মা লাথি মেরে ফেলে দেবে, এরপরে একটা নেকি দেবে না। এরপরে ধরা হবে বাবার পা, বাবাও দেবে না। সব শেষ যে স্ত্রীর জন্য আপনি মাকে ত্যাগ করে দিলেন, বাবাকে ত্যাগ করলেন, ঘর ত্যাগ করে দিলেন, সেই স্ত্রীর কাছে আসা হবে, স্ত্রী সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে তোমার জন্য ইনকাম করে পাঠিয়েছি, দালান করে দিয়েছি, একটা নেকি আমাকে দাও। স্ত্রীও একটা নেকি দেবে না। সন্তানের কাছে আসা হবে, সব শেষে নিজের একান্ত প্রিয় হলো সন্তান, সেই সন্তানও একটা নেকি দেবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে যদি আপনি আমল আর ঈমান সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারেন, রাসূলের সুপারিশে আপনাকে জান্নাতে দেয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো কিছুতে নাজাত পাবেন না। তাহলে সারাংশ বলতেছি, আমাদের সবচেয়ে আপন কে? আল্লাহ। জনগণ কে? আল্লাহ। কঠিন বিপদের সময় তখনই আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা আমারে গোলাম তো আটকে গেছে একটা নেকির জন্য, মা বাবা স্ত্রী সন্তান ভাই কেউ দেয় নাই, দেখো তার কোনো ভালো আমল আছে কিনা। বলা হবে হ্যাঁ আছে। আজকের এই জুমা রেকর্ড হয়ে যাচ্ছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হয়ে যাচ্ছে। কাজ করেন, কথা বলেন, ঘুমান, খান, কি করেন না করেন, অডিও ভিডিও সব রেকর্ড করেন কে? আল্লাহ। জোরে বলেন, সব রেকর্ড করেন কে? আল্লাহ। বলা হবে ফেরেশতা একটু তালাশ করো আমার এই গোলামের কোনো ভালো আমল আছে কিনা। সে বলবে আয় আল্লাহ, অমুক দিন দুনিয়ার কাজ কর্ম রেখে, দোকান বন্ধ রেখে জুমাতে এসে উপস্থিত হয়েছে, পাগলের মতো আপনাকে ডেকেছে, পাগলের মতো রাসূলকে ভালোবেসেছে। আয় আল্লাহ, ওই ভিডিও রেকর্ড করে রেখেছি, আল্লাহ পাক জুমার এই ভিডিও দেখে বলবেন যাও আমার এই গোলামকে মাফ করে জান্নাত দিয়ে দাও। একটা নেকি আজকের এই জুমাতে যে উপস্থিত হয়েছেন, যদি একটা নেকি কবুল হয়, সেই নেকিটাই তো আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে, কিসমত খুলে যাবে আমাদের। দুনিয়ার আর কোনো কিছুতেই নাজাত আসবে না। গাড়ি বাড়ি সোনা দানা গহনা সব থেকে যাবে, কিছুই তো আপনার সাথে যাবে না। সেজন্য আসুন অন্তরকে পরিশুদ্ধ করুন, অন্তরকে সাজান। ভারতের সাবেক শিক্ষামন্ত্রী আল্লামা আবুল কালাম আজাদ জীবিত থাকা অবস্থায় সব সময় তিনি বিভিন্ন কনফারেন্সে বলতেন,
मुझे ये दर है, मुझे ये दर है कि दिल जिंदा तू मन जाए, ए दिल जिंदगानी आशिके हो এতেবার। তিনি বলতেন, ও আমার আত্মা, ও আমার নফস, ও আমার কলব, সব সময় তোমাকে নিয়ে আমি ভয়ে থাকি। না জানি কখন তোমার মৃত্যু হয়ে যায়। আমি জীবিত, তোমার যদি মৃত্যু হয় তাহলে আমার দ্বারা ভালো কোনো কাজ হবে না। আমি মরার আগে যেন তোমার মৃত্যু না হয়ে যায়।